তাহলে এখানে আমাদের প্রশ্নের দিকে আমরা একটু খেয়াল করি। 125 দশমিককে বাইনারি সংখ্যায় প্রকাশ করতে হবে। তাহলে 125-এর বাইনারি সংখ্যা হবে, আমরা লিখি 125, আমরা লিখলাম 125-কে আমরা 2 দ্বারা ভাগ করব। কত দ্বারা ভাগ করব? 2 দ্বারা ভাগ করব। তাহলে 125-এর ভিতরে 2 কতবার যায়? 125-এর ভিতরে 2 62 বার যায়। আমাদের অবশিষ্ট থাকে কত? 1, কারণ 62 দুগুণা 124। আর যেহেতু আমাদের এখানে বলছে 1 অবশিষ্ট থাকে, তাহলে 1 অবশিষ্ট থাকে, আমরা একটা এখানে লিখলাম। আবার এই 62-কে আবারও 2 দ্বারা ভাগ করব, তাহলে 31 দুগুণা 62। তাহলে 31-এর এখানে কিন্তু আমাদের আর অবশিষ্ট কোনো কিছু নেই, তাই অবশিষ্ট যেহেতু নেই সেহেতু আমরা এখানে কি লিখবো? 0 লিখবো। আবার এই 31-কে 2 দ্বারা ভাগ করব। তাহলে 31-কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে কতবার যাবে? 15 বার। 15 বার গেলে আমাদের এখানে কত থাকবে? অবশিষ্ট থাকবে কত? 1। আবার এই 15-কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে 15-র ভিতরে 2 কতবার যায়? 7 বার যায়। 7 দুগুণে 14। তাহলে এখানে আমাদের কিন্তু একটা অবশিষ্ট থাকে। আবার এই 7-কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে 2 7-এর ভিতরে কবার যায়? 3 বার। এখানেও কিন্তু আমাদের একটা অবশিষ্ট থাকে। আবার এই 3-কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি, 3-এর ভিতরে 2 কতবার যায়? 1 বার যায়। একবার গেলে আমাদের একটা কিন্তু এক অবশিষ্ট থাকে। আবার যদি এই 1-কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে 2 1-এর ভিতর কতবার যায়? 0 বার। তাহলে আমাদের এই এক অবশিষ্ট একটা আমরা এখানে, এই একটা আমরা এখানে লিখে দিলাম। এটা হচ্ছে আমাদের বাইনারি সংখ্যা। যে পর্যন্ত না এই 0 আসবে সে পর্যন্ত আমাদেরকে 2 দ্বারা ভাগ করতেই হবে। তাহলে 125-এর বাইনারি সংখ্যা আমরা কত পেলাম? আর বাইনারি সংখ্যাগুলা আমাদের লেখার সময় লিখতে হবে কি? নিচ থেকে উপরের দিকে, অর্থাৎ 1 1 1 1 1 0 1। অর্থাৎ আমরা লিখতে পারি 125 দশমিক সমান সমান কত লিখতে পারি আমরা? এই 1 1 1 1 1 2 3 4 5টা 1 0 1। এটাই হচ্ছে আমাদের বাইনারি সংখ্যার প্রকাশ। এখন এই 125-এর বাইনারি সংখ্যা যে 1 1 1 1 1 0 1 যে হয়, তার আমরা একটা সত্যতা প্রমাণ দেখব। সেটা আমরা কিভাবে দেখব? যে আমরা শর্ট পদ্ধতিতে আমরা সত্যতা প্রমাণটা দেখে নিই। এখানে কতটা বৃত্ত আছে আমাদের? কতটা? 1 2 3 4 5 6 7টা আছে। তখন আমরা এখানে লিখবো 1 1 এর ডাবল কত? 2 2 এর ডাবল কত? 4 4 এর ডাবল কত? 8 8 এর ডাবল কত? 16 16 ডাবল কত? 32 32 এর ডাবল কত? 64। দেখে আমাদের কয়টা? 1 2 3 4 5 6 7টা। হ্যাঁ, 7টা আমাদের বৃত্ত হয়েছে। এখন আমরা এই 7টা বিটের আমরা দেখবো যে আমাদের 125 হয় কিনা। তাহলে আমরা 1 64। আবার আমরা যতবার আমরা যে সংখ্যাগুলো নেব এক করে এখানে লিখবো। তাহলে 64 আর 32 কত হয়? 64 আর 32 আমাদের 96, কিন্তু আমাদের এখানে হ্যাঁ 1 আছে। তাহলে 32 64 আর 32, যদি 64 আর 32 যদি নেই তাহলে আমাদের কত হয়? 64 আর 32-এ 96। এখন 96 যাওয়ার পরে আমাদের আবার এই 16 যদি নেই, 16 নেই, 96 আর 16 আমাদের যোগ করলে কত হবে? 96 আর 16 যদি যোগ করি তাহলে আমাদের হবে 64 112 112। তাহলে আমাদের 125 চাই। আবার যদি 8 নেই, আমরা এই 8টাও যদি নেই তাহলে 112 আর 120 112 আর 120। আর এই 4ও যদি নেই আমরা তাহলে আমাদের কত হবে? 124। আর এই যদি 2 নেই তাহলে আমাদের 26। আমাদের এখানে 26 হয়, 25 হয়। তাহলে এই 2টা নেওয়া যাচ্ছে না, যেহেতু আমরা 2কে নিতে পারি না সেহেতু আমরা কি দিলাম? 0। আর এই 1 যদি নেই তাহলে 1 নিলাম আমরা। তাহলে 1 করলে কত? 25। এটাই হচ্ছে আমাদের আনসার। তাহলে আমরা কি পেলাম? এটা আমরা লিখতে পারি কি 1 1 1 1 1 0 1, অর্থাৎ আমাদের এটার সাথে কি মিলে গেছে। তাহলে আমরা এটা কি প্রমাণিত আমরা লিখতেই পারি।